এই ইভেন্ট আয়োজন সেই জন্য করেছি আসলে যে অনেকদিন আমাদের আপনার সাথে দেখা হচ্ছিল না, কারণ আমাদের দেশ স্বাধীনতা অর্জন করার পর এই প্রথম দেখা আমাদের সাথে। তো সবাইকে দেখে অনেক ভালো লাগছে। আমার ওই উদযাপনটা মনে হচ্ছে আসলে, কারণ আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে যখন সিনেমা হয় না তখন আসলে আমাদের কারোর মনই ভালো থাকে না। সবাই আমরা আসলে চাই আমাদের সিনেমা। এটা আমার একদমই অন্যরকম একটা ছবি। এটা আমার ওয়েব ফিল্ম। আপনারা জানেন আমি সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম বানাই। এটা তুফানের আগেই আমার নির্মাণ করা, এবং আমি চিন্তা করছিলাম যে আসলে আমি এই ছবিতে এমন কিছু কাস্টিং করতে চাই যারা একসময় অনেক বড় স্টার ছিল, যারা অনেক জনপ্রিয় ছিল, যারা এখনো কাজ করছে। তো আমরা ওই সময় একটা জনপ্রিয় জুটিকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি, সিনেমা এবং সারিকা, এবং আমার চ্যালেঞ্জ ছিল নতুন করে কিছুটা আবিষ্কার করতে হবে। যারা তুফান দেখেছেন, যারা মায়া দেখবেন, এটা যদিও ছোট আকারের সিনেমা, কিন্তু আমি বলবো অন্য ধরনের সিনেমা বানানোর চেষ্টা করছি। এরকম মানবিক গল্প, একদমই অন্য ধরনের গল্প, এবং যে গল্প দেখে কখনো আপনি অনুসরণ হবেন, কখনো আপনি আবেগ প্রমাণিত হবেন, আপনার আশেপাশে অনেক কিছুর সাথে মিল পাবেন এই ছবি। তো আমার মনে হয় আপনাদের ছবি ভালো লাগবে, কারণ আমার এরকম মাঝে মাঝে অ্যাকশন ছবির পাশাপাশি মানবিক ছবি বানাতে অনেক ভালো লাগে। তো এই ছবিগুলো আমি অনেক এক্সপেরিমেন্ট করতে চাই, এবং আমি এতটুকু বলতে পারি আপনার নতুন একজন ইমনকে পাবেন, নতুন একজন শারীরিক পাবেন আপনার। আমি চ্যালেঞ্জটা নিতে চেয়েছিলাম যে একটা 2012-13-14 সালের একটা জুটি যারা ওই সময় খুবই পপুলার ছিল, তাদেরকে যদি এখন নিয়ে আসা যায় তাহলে কেমন হবে। যেহেতু আমাদের গল্পটা ফ্যামিলি গল্প, আপনার সবাই এখন দেখবেন, তো আমি একটু বিবাহিত চেয়েছিলাম যে ফ্যামিলি আমি সবার সাথে কাজ করতে চাই। এই ছবিতে কোনো নৃশংসতা নাই, এটা একদমই আমার অন্য ধরনের প্রজেক্ট। এটা দেখলে মনে নাও হতে পারে রায়হান রাফির সিনেমা। এটা আমার আগের যে ফ্রাইডে ছিল সেটার বাইরের থেকে একটু অন্যরকম ধরনের সিনেমা। তো আমি যেটা বলবো, আমার যেটা মনে হয় সিনেমা দেখার আগে এত কথা না বলি, শুধু এখন দর্শকদের উদ্দেশ্যে বলি, আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে যাবে। এটা আমার একদম অন্য ধরনের একটা ওটিটি ফিল্ম, যে ধরনের সাবজেক্টে আমি আগে কখনো কাজ করিনি, এবং খুবই মানবিক গল্প। আপনারা দেখেন, আপনাদের ভালো লাগবে।